السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. কুরআন শরীফে নামাজ আদায় বা নামাজ পড়ার প্রতি বেশ কয়েক স্থানে মনোযোগ আকর্ষণ করা হয়েছে। কোথাও নামাজের হেফাজত বা সুরক্ষার নির্দেশ দেওয়া হয়েছে, কোন স্থানে রীতিমতো নামাজ পড়ার নির্দেশ রয়েছে, কোন স্থানে সময় মতো নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, আর এর জন্য সময়ও উল্লেখ করা হয়েছে আর বলা হয়েছে এই হলো নামাজের সময়। যা মোমেনকে যত্ন সহকারে মেনে চলা উচিত বা যার উপর মোমেনের প্রতিষ্ঠিত হওয়া উচিত। এক কথায় নামাজ কায়েম এবং নামাজের আবশ্যকতা সম্পর্কে আল্লাহ তাআলা বারবার এক মোমেনকে নসিহত করেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যা বলেছেন তা হলো মানব সৃষ্টির উদ্দেশ্যই হলো ইবাদত। যেমন তিনি বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ জিন এবং মানব মণ্ডলীর সৃষ্টির উদ্দেশ্যই হলো ইবাদত করা, কিন্তু মানুষ এই উদ্দেশ্যকে অনুধাবন করে না এবং এটি থেকে দূরে পড়ে রয়েছে। হযরত মসিহ মুহাম্মদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন, আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য যা নির্ধারণ করেছেন তা হলো তোমরা খোদার ইবাদত করো, কিন্তু যারা এই মৌলিক ও প্রকৃতিগত উদ্দেশ্যকে বিসর্জন দিয়ে পশুর মতো জীবনের উদ্দেশ্য কেবল খাওয়া, পান করা এবং ঘুমিয়ে থাকা বলে মনে করে, তারা খোদার কৃপা থেকে বঞ্চিত হয় আর খোদার উপর তাদের কোনো দায়িত্ব আর থাকে না। অতএব এই হলো একজন ঈমানের দাবিকারক ব্যক্তিকে সকল চেষ্টা এবং মনোযোগ সহকারে পূর্ণ করার চেষ্টা করা উচিত, যেন খোদার কৃপারাজের উত্তরাধিকারী হতে পারে, খোদার কৃপাবাড়ি লাভ করতে পারে। আর ইবাদতের উদ্দেশ্য কিভাবে সিদ্ধি হতে পারে বা সাধিত হতে পারে, এর জন্য ইসলাম আমাদেরকে 5 বেলা নামাজ পড়ার নির্দেশ দিয়েছে। হাদিসের একটি নির্দেশ হলো বা একটি হাদিস রয়েছে যে নামাজ হলো ইবাদতের প্রাণ। সুতরাং এই প্রাণ
হস্তগত করে ইবাদতের উদ্দেশ্য আমরা অর্জন করতে পারি। আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই যুগের ইমামকে গ্রহণ করেছি, মেনেছি, যিনি আমাদেরকে ইবাদতের সঠিক রীতি শিখিয়েছেন, ইবাদতের সত্যিকার প্রজ্ঞা এবং উদ্দেশ্য শিখিয়েছেন। এটি শিখিয়েছেন যে ইবাদতের উদ্দেশ্য কি। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বারংবার নিজের জামাতের দৃষ্টি নামাজের প্রতি আকৃষ্ট করেছেন। এর বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন, এর খুঁটিনাটি ব্যাখ্যা করেছেন, এর উদ্দেশ্য, হেকমত এবং প্রয়োজন স্পষ্ট করেছেন, যেন আমরা নামাজের গুরুত্ব অনুধাবন করে সুন্দরভাবে সুচারুরূপে যেন নামাজ পড়তে পারি। এখন আমি হযরত মাসিহ ইসলামের কিছু উদ্ধৃতি প্রেক্ষাপটে উপস্থাপন করব। অনেক সময় চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণে বা রাত অতি সংক্ষিপ্ত বা স্বল্প দৈর্ঘ্য হওয়ার কারণে ফজরের নামাজে আলস্য হয়ে যায়। সচরাচর জোহর আসরের নামাজ মানুষ হয়তো জমা করে, বা অনেকে আমি দেখেছি যারা নামাজ কাজের আধিক্যের কারণে নামাজ পড়ে না। সুতরাং চরম ভাবাপন্ন আবহাওয়া হোক বা রাতের ঘুম পূর্ণ না হোক বা কাজের ব্যস্ততাই হোক না কেন, এসব কারণে মানুষ হয়তো নামাজ ছেড়ে দেয়, বা অনেকেই এমনও আছে যারা বলে আমরা তিন বেলার নামাজ জমা করি বা জমা করেছি। আজকাল এসব দেশে খুব দ্রুত নামাজের সময় পিছিয়ে আসছে। এখন ফজরের নামাজে পূর্বের চেয়ে এক বা দেড় সারি কমে গেছে বা কমা আরম্ভ হয়েছে। কিছু মানুষ যারা বাইরে থেকে এসেছে বা আসে, তাদের কারণে কখনো কখনো সংখ্যা বেড়ে যায়, কিন্তু স্থানীয়দের এ বিষয়ে মনোযোগ দেওয়া উচিত, যারা মসজিদের পাশে বসবাস করেন, যাদের হালকা এটি আপনাদের মসজিদে বা নামাজ সেন্টারে রীতিমতো নামাজের জন্য যাবেন, বিশেষ করে ফজরের নামাজ পড়ার জন্য। শুধু এখানে নয়, বরং বিশ্বের সব দেশে মসজিদ আবাদ করার চেষ্টা থাকা চাই। বিশেষ করে যদি ওহদাদার এবং জামাতের কর্মীরা আর ওয়াকফে জিন্দেগি এর প্রতি মনোযোগী হয়, নামাজে উপস্থিতি অনেক বৃদ্ধি পেতে পারে। রীতিমতো এবং যথাযথভাবে নামাজ পড়া সম্পর্কে, নামাজ কায়েম করা সম্পর্কে হযরত মাসিহ ইসলাম এক বৈঠকে বলেন, নামাজ রীতিমতো আবশ্যক বিষয় হিসাবে কায়েম করো। অনেকেই শুধু এক বেলার নামাজ পড়ে। স্মরণ রাখা উচিত যে নামাজ থেকে ছুটি পাওয়া যায় না বা নামাজ মাফ হয় না। এমনকি নবীদেরকেও মাফ করা হয়নি। এক হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা নতুন জামাত আসে, তারা নামাজ মাফ করাতে চেয়েছে যে আমাদের ব্যস্ততা আছে, কাজের আধিক্য রয়েছে, আমাদের নামাজ মাফ করা হোক। তিনি বলেন যে ধর্ম আমল শূন্য বা কর্মশূন্য, সেটি কোনো ধর্মই নয়। তাই ভালোভাবে স্মরণ রেখো এই কথা যে শিক্ষা বা নির্দেশ অনুসারে কাজ করো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিদর্শনাবলীর মাঝে এটিও একটি নিদর্শন যে আকাশ এবং পৃথিবী তার নির্দেশেই নিজের জায়গায় বিদ্যমান থাকে। অনেক সময় এমন মানুষ যাদের স্বভাব
প্রকৃতির প্রতি আকৃষ্ট। তারা বলে যে প্রকৃতি পূজারই ধর্ম অনুসরণের যোগ্য, কেননা স্বাস্থ্যের নীতি যদি অনুসরণ করা না হয় তাহলে তাকওয়া এবং পবিত্রতা অর্জন করে কি লাভ। বস্তুবাদী মানুষ বলে থাকে যে অনেক নীতি রয়েছে জাগতিক এবং প্রাকৃতিক, সেগুলো অনুসরণ করা উচিত। দৃষ্টান্ত স্বরূপ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন নীতি আছে, এই জিনিসগুলো মেনে চলতে হবে। এগুলো যদি মেনে না চলো স্বাস্থ্য বজায় থাকবে না, তাকওয়া এবং পবিত্রতাও বজায় থাকতে পারে না। আর এমন তাকওয়া এবং পবিত্রতার লাভ কি? মুসলিম ইসলাম বলছেন যে আল্লাহর নিদর্শনাবলীর একটি হলো অনেক সময় ঔষধ অকেজ হয়ে যায় বা কোনো কাজে আসে না। স্বাস্থ্য রক্ষা সংক্রান্ত নীতিগুলো কোনো কাজে আসে না, ঔষধও কাজ করে না, আর দক্ষ চিকিৎসকও কাজে আসে না। কিন্তু যদি খোদার নির্দেশ আসে, বক্র জিনিসও সোজা হয়ে যায়। আসল বিষয় হলো খোদার কৃপা। কারো এই ধারণা ভুল যে স্বাস্থ্যই সবকিছু, বা অমুক অমুক কাজ করলে স্বাস্থ্য ভালো থাকবে, অসুস্থতার সময় অমুক ঔষধ খেলেই স্বাস্থ্য বহাল হয়ে যাবে। এসব কিছু খোদার নির্দেশের অধীনে কাজ করছে, আর আল্লাহর ইচ্ছা যদি না থাকে সবকিছু বৃথা। সুতরাং যার ইচ্ছা এবং নির্দেশে সবকিছু চলছে তার সামনে আমাদের বিনত হতে হবে, তার ইবাদত করতে হবে, তার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। সুতরাং নামাজ যেখানে সৃষ্টির উদ্দেশ্য অর্জনের জন্য আবশ্যক, সেখানে বিপদ আপদ এবং সমস্যা থেকে আমাদের রক্ষা করে। আমাদের অনেক কাজ এমন আছে যা বাহ্যত অসম্ভব মনে হয়, খোদার দরবারে ঝুঁকলে খোদার সাথে সম্পর্কের কারণে তা সম্ভব হয়ে ওঠে। অতএব যা কিছু হয়, যা কিছু সাধিত হয় খোদার ইচ্ছা অনুসারেই হয়। সে কারণেই খোদার কৃপাধন্য হওয়ার বেশি বেশি চেষ্টা করা উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন, আসল কথা হলো আল্লাহ যা চান করেন, বিরান ভূমিকে আবাদ করেন এবং আবাদ ভূমিকে বিরান ভূমিতে পর্যবসিত করেন। দেখো বাবেল শহরের সাথে কি ব্যবহার করেছেন। যেই জায়গা মানুষ আবাদ করার পরিকল্পনা করেছিল তাকে আল্লাহর ইচ্ছা, তা আল্লাহর ইচ্ছায় বিরান ভূমিতে পরিণত হয়েছে এবং পেঁচার বসতিস্থলে পরিণত হয়েছে। আর যেই জায়গা সম্পর্কে মানুষ চাইতো যে তা বিরান ভূমিতে পরিণত হোক, তা পৃথিবীর সমগ্র মানব মণ্ডলীর প্রত্যাবর্তন স্থল, ফিরে ফিরে আসার জায়গায় পরিণত হয়েছে, অর্থাৎ মক্কা। তাই স্মরণ রেখো, আল্লাহকে বাদ দিয়ে দোয়া এবং পরিকল্পনার উপর নির্ভর করা চরম নির্বুদ্ধিতা। নিজেদের জীবনে এমন পরিবর্তন আনয়ন করো যা দেখলে নতুন মনে হয়। অজস্র ধারায় ইস্তেগফার করো। যাদের জাগতিক কাজকর্মের আধিক্যের কারণে সময় কম থাকে তাদের সবচেয়ে বেশি ভয় করা উচিত। যারা মনে করে যে জাগতিক ব্যস্ততা আমাদের অনেক, জাগতিক কাজকর্ম আমাদের অনেক বেশি, ইবাদত এবং নামাজের সুযোগ নেই, তাদের সবচেয়ে বেশি ভয় করা উচিত। আল্লাহ নির্ধারিত আবশ্যকীয় দায়িত্ব চাকরিজীবীদের অধিকাংশ সময় রয়ে যায়। তাই বাধ্যবাধকতার ক্ষেত্রে জোহর, আসর এবং মাগরিব এশার নামাজ জমা করে পড়া বৈধ। আমি এটিও জানি শাসকের কাছে বা কর্মকর্তার কাছে যদি নামাজের অনুমতি চাওয়া হয় তাহলে তারা অনুমতি দেয়। যেখানে মানুষ চাকরি করে, কর্মকর্তাদের উপর যদি ভালো প্রভাব থাকে, নামাজের অনুমতি চাইলে তারা নামাজের অনুমতি দিয়ে দেয়। উচ্চপদস্থ কর্মকর্তার পক্ষ থেকে নিম্নপদস্থ কর্মকর্তাদের জন্য বিশেষ দিক নির্দেশনাও থাকে। অনেক সময় এমন নির্দেশ দেয়া হয়, তিনি বলেন, নামাজ পরিত্যাগের প্রেক্ষাপটে এমন অযথা অজুহাত অভ্যন্তরীণ দুর্বলতা ব্যতীত আর কিছু নয়। আল্লাহ এবং বান্দার অধিকার প্রদানের ক্ষেত্রে অন্যায় এবং সীমা লঙ্ঘন করো না, পরম সততার সাথে ন্যস্ত দায়িত্ব পালন করো। শুধু নামাজই নয়, বরং তিনি আমাদের কাছে এর চেয়েও বড় প্রত্যাশা রাখেন। নামাজ এবং তাহাজ্জুদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে বলেন, এই পুরো আয়ুষ্কাল যদি
জাগতিক কাজকর্মেই কেটে যায়, তাহলে পরকালের জন্য কি সঞ্চয় করলে? যদি পুরো সময়, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত জাগতিক আয় উপার্জনেই মানুষ ব্যয় করে, তাহলে পরকালের জন্য কি সঞ্চয় করলো? তিনি বলেন, বিশেষ সচেতনতার সাথে তাহাজ্জুদের জন্য ওঠো আর সুগভীর একাগ্রতা এবং আগ্রহের সাথে পড়ো। মধ্যবর্তী নামাজগুলোতে চাকরির কারণে পরীক্ষা এসে যায়। প্রকৃত জীবিকা দাতা আল্লাহ তাআলাই নামাজ যথাসময়ে পড়া উচিত। কোনো কোনো সময় জোহর আসরের নামাজ জমা হতে পারে, আল্লাহ তাআলা জানেন মানুষ দুর্বলই হবে, তাই এই ছাড় দিয়েছেন। কিন্তু এই ছাড় 3 নামাজ জমা করার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেখানে চাকরি এবং অন্যান্য অনেক বিষয়ে মানুষ শাস্তি পায় এবং সরকার বা কর্মকর্তাদের ক্রোধভাজন হয়। খোদার জন্য কষ্ট সহ্য করা কতই না প্রশংসনীয় বিষয়। জাগতিক চাকরিতে কাজকর্মের ক্ষেত্রেও মানুষ শাস্তি পেয়ে থাকে, কষ্ট সহ্য করে অনেক সময়। নামাজ পড়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কিছুটা কষ্ট হয়, এটি তো আগাগোড়াই কল্যাণ বা কল্যাণ বই কিছু নয়। সুতরাং এক মোমেনকে সবসময় স্মরণ রাখা উচিত। এখন রাত ছোট হয়ে আসছে। রাত নামাজ কাজা করার জন্য কারণ না হয় বা সম্পূর্ণভাবে নামাজ ছেড়ে দেওয়ার কারণ যেন না হয়, আর জাগতিক কর্মব্যস্ততাও যেন নামাজের পথে বাদ সাধতে না পারে। এই দৃষ্টিকোণ থেকে আমাদের সবসময় আত্মজিজ্ঞাসায় লেগে থাকা উচিত। আমাদের অনেকেই নামাজকে আবশ্যকীয় দায়িত্ব মনে করে পড়ে থাকে, কিন্তু এর প্রকৃত অর্থ এবং মর্ম তারা বোঝে না। এর ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাম বলেন, নামাজ কি? এটি বিশেষ দোয়া। কিন্তু মানুষ নামাজকে বাদশাদের কর মনে করে বাধ্য হয়ে দিচ্ছে বা আদায় করছে, যেন তাদের উপর কর চাপানো হয়েছে। নির্বোধ এতটা জানে না যে সবকিছুর আল্লাহ তাআলার প্রয়োজন কি। তার ব্যক্তিগত আত্মাভিমানের এর মুখাপেক্ষী নয় যে মানুষ দোয়া, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা এবং আল্লাহর একত্ববাদের ঘোষণা থাকবে, এতে মানুষেরই কল্যাণ নিহিত। এইভাবে সে তার লক্ষ্য এবং গন্তব্যে পৌঁছে যায়। তিনি বলেন, আমার এটি দেখে খুবই আক্ষেপ হয় যে আজকাল ইবাদত, তাকওয়া এবং ধার্মিকতার প্রতি ভালোবাসা নেই। এর কারণ হলো কুপ্রথার একটি সার্বজনীন বিষক্রিয়া। এর কারণেই খোদার ভালোবাসা কমে যাচ্ছে, আর ইবাদতে যে ধরনের স্বাদ পাওয়া উচিত সেই স্বাদ পায় না। এই পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যাতে আল্লাহ তাআলা স্বাদ এবং এক বিশেষ আনন্দ আল্লাহ তাআলা রাখেননি। তিনি বলেন, যেভাবে এক রোগী পরম উৎকৃষ্ট সুস্বাদু বস্তুর স্বাদ পায় না, সেটিকে তিক্ত এবং বিষাদ মনে করে। অনেক সময় অসুস্থতার কারণে মুখের স্বাদ উবে যায়। অনুরূপভাবে যারা আল্লাহর ইবাদতে আনন্দ বা স্বাদ পায় না, তাদের নিজেদের রোগ সম্পর্কে চিন্তা করা উচিত। যেভাবে আমি এখন বলেছি, এই পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যাতে আল্লাহ তাআলা কোনো না কোনো স্বাদ অন্তর্নিহিত রাখেননি। আল্লাহ তাআলা মানব জাতিকে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তাই কারণ কি যে এই ইবাদতে তার জন্য আনন্দ এবং স্বাদ অন্তর্নিহিত থাকবে না। একদিকে তিনি বলছেন যে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য, আবার ইবাদতে কোনো স্বাদ বা আনন্দ রাখবেন না। তিনি বলেন, আনন্দ এবং স্বাদ অবশ্যই অন্তর্নিহিত আছে, কিন্তু সেটিকে উপভোগ করারও মানুষ চাই। সেই স্বাদ কে অর্জনের চেষ্টাকারীও প্রয়োজন। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ যেখানে ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে, তাই ইবাদতে স্বাদ এবং আনন্দ পরম মার্গের অন্তর্নিহিত রাখা আবশ্যক। কথা আমরা দৈনন্দিন জীবনের পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পারি। সব কাজে আল্লাহ তাআলা আনন্দ এবং সুখ অন্তর্নিহিত রেখেছেন। দৈনন্দিন কাজের
মাধ্যমে তা বোঝা যায় বা তা সামনে আসে। তিনি বলেন, দেখো, খাদ্য শস্য বা সমস্ত খাদ্যদ্রব্য মানুষের জন্য সৃষ্টি হয়েছে। এগুলো কি সে উপভোগ করে না? সে কি স্বাদ পায় না? সুস্বাদু খাবার যদি রান্না হয়ে থাকে, মানুষ পরম আনন্দ পায়। এই আনন্দ এবং স্বাদকে উপভোগ করার জন্য তার মুখে কি জিহ্বা নেই? সুন্দর জিনিস দেখে, উদ্ভিদ হোক বা জড়বস্তু হোক, মানুষ হোক বা পশু, সে কি আনন্দ পায় না? খাবারের স্বাদও পায়, সৌন্দর্যের স্বাদও চোখের মাধ্যমে সে উপভোগ করে। মন ভোলা এবং সুললিত কণ্ঠ কি তার কান উপভোগ করে না? আল্লাহ তাআলা কান সৃষ্টি করেছেন, সুন্দর সুর, সুন্দর আওয়াজ কানে পড়লে হৃদয় আনন্দিত হয়। বিষয়কে বোঝানোর জন্য কি আরো প্রমাণ প্রয়োজন যে ইবাদতে স্বাদ অন্তর্নিহিত আছে? এসব জিনিস যা আল্লাহ সৃষ্টি করেছেন তার মানুষ স্বাদ এবং আনন্দ পায়, কিন্তু ইবাদতে স্বাদ থাকবে না, এটি কিভাবে সম্ভব? এসব কিছু এ কথার প্রমাণ যে ইবাদতেও আল্লাহ তাআলা আনন্দ এবং স্বাদ অন্তর্নিহিত রেখেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি নরনারীকে জোড়া বা জুটি করে সৃষ্টি করেছি, পুরুষের মাঝের প্রতি আকর্ষণ সৃষ্টি করেছেন। এটি বাধ্যবাধকতামূলক নয়। যদি শুধু বংশ বিস্তারই মূল উদ্দেশ্য হতো, তাহলে লক্ষ্য অর্জিত হতো না। তিনি বলেন, আল্লাহ তাআলার চূড়ান্ত উদ্দেশ্য হলো মানব সৃষ্টি, আর এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নরনারীর মাঝে এক সম্পর্ক সৃষ্টি করেছেন, আর প্রসঙ্গত তাতে এক স্বাদ এবং আনন্দ অন্তর্নিহিত রেখেছেন। অধিকাংশ নির্বোধের দৃষ্টিতে সেটি মূল উদ্দেশ্য। কিছু দুনিয়ার কীট নির্বোধ মনে করে যে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্যই এটি। তিনি বলেন, একইভাবে এই বিষয়টি ভালোভাবে বুঝে নাও যে ইবাদত কোনো বোঝা বা কর নয়, এতে একটি স্বাদ এবং আনন্দ অন্তর্নিহিত আছে। এই স্বাদ এবং আনন্দ জাগতিক সকল স্বাদ, আনন্দ এবং রিপুর সকল ভোগ বিলাস থেকে উন্নত এবং মহান। তিনি বলেন, যেভাবে এক রোগী পরম উৎকৃষ্ট খাবারের স্বাদ থেকে বঞ্চিত, অনুরূপভাবে অবিকল সেভাবে সে পরম দুর্ভাগা মানুষই আল্লাহর ইবাদতকে উপভোগ করে না। যদি এক রোগী একটি উত্তম খাবার রোগের কারণে, অসুস্থতার কারণে, মুখ তিতা হওয়ার কারণে পছন্দ না করে, এর স্বাদ যদি না পায়, তার অর্থ এই নয় যে খাবার নষ্ট, এর অর্থ হলো সে অসুস্থ। অনুরূপভাবে যে নামাজ এবং ইবাদত উপভোগ করে না, তার অর্থ এই হবে না যে নামাজে কোনো আনন্দ বা স্বাদ নেই বা আল্লাহ তাআলা রাখেননি। আল্লাহ অবশ্যই তা অন্তর্নিহিত রেখেছেন, কিন্তু মানুষের নিজের স্বভাব, প্রকৃতি, অসুস্থতা এবং রুচি বিকৃতির কারণে সে আর স্বাদ পায় না। সুতরাং আমাদের নামাজকে উপভোগ করার চেষ্টা করা উচিত। এটিকে বোঝা হিসেবে ছুঁড়ে ফেলার জন্য পড়া উচিত নয়। এমন পরিস্থিতি যদি হয়, আমি যেভাবে বলেছি, অনেকে রাত দীর্ঘ হলে ফজরের নামাজে আসে, রাত ছোট হলে ফজরের নামাজে আসা ছেড়ে দেয়। তারা স্বাদ পাওয়ার উদ্দেশ্যে এদিকে মনোযোগ নিবদ্ধ করবে এবং বাকি নামাজ পড়ার বিষয়েও তারা মনোযোগী হবে। নামাজের আনন্দ, নামাজের স্বাদ এবং উপভোগের বিষয়টি এর উপর আলোকপাত অন্যত্রও বলেন। বস্তুত আমি দেখি যে মানুষ নামাজে উদাসীন এবং অলস এই জন্য হয় যে তারা সেই আনন্দ এবং স্বাদ সম্পর্কে অবহিত নয় যা আল্লাহ তাআলা নামাজে অন্তর্নিহিত রেখেছেন। এর বড় কারণ হলো তারা সে সম্পর্কে অনবহিত। এছাড়া শহর এবং গ্রামে আরো বেশি আলস্য এবং ঔদাসীন্য প্রদর্শিত হয়। 100% দূরের কথা, 50% সত্যিকার ভালোবাসার সাথে নিজেদের প্রভুর দরবারে বিনত হয় না বা মাথা নত করে না। এরপর প্রশ্ন দাঁড়ায় যে কেন তারা এই আনন্দ স্বাদ সম্পর্কে অবহিত নয়, আর কেন তারা এই স্বাদ কখনো পায়নি। ধর্মে এমন ফাঁকা কোনো নির্দেশ নেই। অনেক সময় এমন হয় যে আমরা আমাদের কাজে রত থাকি, মুয়াজ্জিন আজান দিয়ে দেয় আর মানুষ তা শুনতেও চায় না, অর্থাৎ তাদের হৃদয়ে অস্বস্তি বোধ করে, অর্থাৎ আজানের ধ্বনি
কানে পড়লে শুনতেও চায় না যে এখন তো নামাজে যেতে হবে, বা মনোযোগই দেয় না। এদের অবস্থা শোচনীয়। এখানে অনেকেই এমন আছে, তাদের দোকান মসজিদের নিচে, কিন্তু কোনো সময় গিয়ে নামাজে দাঁড়ায়ও না। সুতরাং আমি চাই যে হৃদয়ের প্রদাহ এবং আবেগ আপ্লুত হয়ে দোয়া করা উচিত, যে যেভাবে ফল ফলাদি এবং হরেক প্রকার জিনিসের বিভিন্ন স্বাদ দিয়েছ, নামাজ এবং ইবাদতেরও একটিবার স্বাদ পাইয়ে দাও। তিনি বলেন, খাবার এবং ফল ফলাদির স্বাদ মানুষ পায় মুখে, অনুরূপভাবে দোয়া করো যে হে আল্লাহ, আমাদেরকে নামাজেরও স্বাদ পাইয়ে দাও। সুস্বাদু কিছু খেলে মনে থাকে। দেখো, কোনো ব্যক্তি এক সুদর্শনকে একটা বিশেষ আনন্দের সাথে যদি দেখে, তার ভালোভাবে মনে থাকে। এরপর কোনো কুৎসিত চেহারা ও ঘৃণ্য অবয়বের কাউকে দেখলে তার পুরো অবস্থা এর গঠনের নিরিখে তার সামনে মূর্ত হয়, সৌন্দর্য মনে থাকে আর অসুন্দরও। যদি কোনো সম্পর্ক না থাকে, সম্পর্ক প্রতিষ্ঠিত না হয়, কিছু মনে থাকে না। অনুরূপভাবে নামাজের দৃষ্টিতে নামাজ হলো এক প্রকার জরিমানা। অনর্থক সকালে উঠে শীতে উজু করে আরামদায়ক ঘুম পরিত্যাগ করে বেশ কয়েক প্রকার সুখ ও আনন্দ জলাঞ্জলি দিয়ে পড়তে হয়। আসল কথা হলো, তার এক প্রকার অনীহা রয়েছে নামাজের প্রতি, যা সে বুঝে উঠতে পারে না। সেই স্বাদ এবং প্রশান্তি যা নামাজে অন্তর্নিহিত আছে, সে সম্পর্কে সে অনবহিত নয়। তাই নামাজে কিভাবে স্বাদ পেতে পারে? তিনি বলেন, আমি দেখি যে এক মদ্যপ এবং নেশাবাজ মানুষ যতক্ষণ আনন্দ না পায় উপর্যুপরি পান করতে থাকে, যতক্ষণ না তার এক প্রকার নেশা হয়। বুদ্ধিমান এবং পূর্ণবান মানুষ এই দৃষ্টান্ত থেকে শিখতে পারে। এই যে নসিহত, এই যে দৃষ্টান্ত, নেশাবাজের এই যে নমুনা দৃষ্টান্ত, তা থেকে এক বুদ্ধিমান মানুষ শিখতে পারে বা লাভবান হতে পারে। তা কি? তা হলো স্থায়ীভাবে নামাজ পড়া, অবিরত পড়ে যাওয়া, স্বাদ পাওয়ার চেষ্টা অব্যাহত রাখা, আল্লাহর কাছে দোয়াও করা উচিত এবং রীতিমতো নামাজ পড়ে যাওয়া উচিত যতক্ষণ তার জন্য নামাজ উপভোগ্য না হয়ে ওঠে। যেভাবে মদ্যপ ব্যক্তির হৃদয়ে এক স্বাদ বা আনন্দ বিরাজ করে, যা অর্জন করা তার লক্ষ্য হয়ে থাকে, অনুরূপভাবে অন্তর এবং সমস্ত শক্তি বৃত্তির চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত সেই আনন্দ বা স্বাদ পাওয়া। এরপর এক নিষ্ঠা এবং উচ্ছ্বাস নিয়ে, যা নিদেন পক্ষে এই নেশাবাজের ব্যাকুলতা এবং উৎকণ্ঠার মতো এক দোয়া হৃদয় থেকে উদ্ভূত হয়ে যেন মানুষ স্বাদ পায়, আর এক ব্যাকুলতা এবং উৎকণ্ঠা সৃষ্টি হচ্ছে। তাই আর এরপর দোয়া করা উচিত। তিনি বলেন, আমি প্রকৃতই বলছি যে সেই স্বাদ এবং আনন্দ অবশ্যই লাভ হবে। এরপর নামাজ পড়ার সময় সেই সকল লক্ষ্য অর্জন করাও যেন উদ্দেশ্য হয়, যা নামাজের উদ্দেশ্য হয়ে থাকে, আর এহসান যেন লক্ষ্য হয়। তিনি বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, পুণ্য পাপকে মুছে ফেলে। সুতরাং এ সকল পুণ্য এবং স্বাদ ও আনন্দকে হৃদয় রেখে দোয়া করা উচিত, অর্থাৎ সেই নামাজ যা সত্যবাদী এবং সৎকর্মশীলদের নামাজ হয়ে থাকে, তা যেন ভাগ্যে জোটে। তিনি বলেন, এই যে বলেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, অর্থাৎ পুণ্য, অর্থাৎ নামাজ পাপকে মুছে ফেলে, বা অন্যত্র যে বলেছেন নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে। অথচ আমরা দেখি যে কিছু মানুষ নামাজ পড়ার সত্ত্বেও আবার পাপ করে। পৃথিবীতে এটি দেখা যায় যে অনেকেই আছে যারা অনেক নামাজ পড়ে আবার পাপেও লিপ্ত হয়। এর উত্তর হলো, এরা নামাজ পড়ে কিন্তু সেই প্রেরণা এবং তাকওয়ার সাথে পড়ে না, সত্যের সাথে এবং হৃদয়ের গভীর থেকে নামাজ পড়ে না। তারা প্রথাগত ভাবে, অভ্যাসজনিত ভাবে সেজদা করে মাত্র। তাদের হৃদয়ে বা আত্মা মৃত। আল্লাহ তাআলা এই নামাজের নাম হাসানাত বা পুণ্য রাখেননি। এখানে যে হাসানাত শব্দ ব্যবহার করেছেন আর সালাত শব্দ ব্যবহার করেননি, অথচ অর্থ একই। এর উদ্দেশ্য হলো নামাজের বৈশিষ্ট্য আর নামাজের সৌন্দর্যের প্রতি ইঙ্গিত করা। সেটা সেই নামাজ পাপ বিমোচন করে, যা নিজের মাঝে সত্যের প্রাণ রাখে এবং কল্যাণ প্রবাহের বৈশিষ্ট্য নিজের মাঝে রাখে। এমন নামাজ অবশ্যই পাপ দূরীভূত করে। নামাজ কেবল ওঠা বসার নাম নয়, নামাজের সত্যিকার প্রাণ
এবং স্পিরিট হলো সেই দোয়া যা নিজের মাঝে এক আনন্দ এবং স্বাদ অন্তর্নিহিত রাখে। এরপর নামাজের বিভিন্ন অবস্থার হেকমত বা উদ্দেশ্য আর এর উপর আমাদের উপর এর যে প্রভাব পড়া উচিত এর বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে এক জায়গায় তিনি বলেন যে স্মরণ রেখো, নামাজে বাস্তব এবং বাহ্যিক অবস্থা উভয়টি প্রয়োজন, অর্থাৎ এমন অবস্থা হওয়া উচিত যা নামাজের অবস্থা। দ্বিতীয়ত এই সচেতনতাও থাকা চাই যে মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আল্লাহর সাথে কথা বলছে। তিনি বলেন অনেক সময় রূপকভাবে কোনো সংবাদ দেয়া হয়, অর্থাৎ রূপক অবস্থা সৃষ্টি হয়। তিনি বলেন এমন ছবি দেখানো হয় যা দেখে দর্শক বুঝতে পারে যে এটি এর উদ্দেশ্য। অনুরূপভাবে নামাজ হলো খোদা তাআলার ইচ্ছা ও অভিপ্রায়ের প্রতিচ্ছবি। নামাজের বিভিন্ন অবস্থায় খোদা তাআলা মানুষের কাছে কি চান তার এক রূপক প্রতিফলন, সেটি এক রূপক দৃষ্টান্ত। নামাজে যেভাবে মৌখিকভাবে কিছু পড়ায়, অনুরূপভাবে অঙ্গ প্রত্যঙ্গের ওঠা বসা বা গতিবিধির মাধ্যমে কিছু দেখানো হয়। নামাজে আমরা মৌখিকভাবে যা পড়ি, আমাদের যে অঙ্গভঙ্গি তাও সেই শব্দের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। মানুষ যখন দণ্ডায়মান হয়, যখন আল্লাহ তাআলার প্রশংসা এবং পবিত্রতার গান গায়ে, এর নাম রাখা হয়েছে কিয়াম, অর্থাৎ দণ্ডায়মান হওয়া। প্রত্যেক ব্যক্তি জানে যে খোদার প্রশংসা এবং অনুকীর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয় হলো কিয়াম বা দণ্ডায়মান হওয়া। তিনি বলেন, দেখো, বাদশাদের সামনে যখন কাসিদা বা কবিতা শোনানো হয়, দাঁড়িয়েই শোনানো হয়ে থাকে। তো এখানে বাহ্যিক কিয়াম রাখা হয়েছে, অন্যদিকে মৌখিক ভাবে প্রশংসা গুণকীর্তন রাখা হয়েছে। এর অর্থ হলো আধ্যাত্মিক ভাবেও তোমরা আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হও। যখন তার সামনে দণ্ডায়মান হও, যখন মানুষ দণ্ডায়মান হয় সূরা ফাতিহা পড়ে, আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করে, আধ্যাত্মিক ভাবে হৃদয়ে কিয়াম বিরাজ করা উচিত। তিনি বলেন প্রশংসা এক কথার উপর প্রতিষ্ঠিত হয়ে প্রশংসা করা হয়। যে ব্যক্তি কারো সত্যায়নকারী, কারো যখন প্রশংসা করে, সে একটি মতামতের উপর প্রতিষ্ঠিত হয় বা মতামতে প্রতিষ্ঠিত হয়। মিথ্যা প্রশংসা তো করা হয় না। যদি মানুষ সত্যবাদী হয়ে থাকে, কারো সত্যায়ন করে তার প্রশংসা করে, তিনি বলেন তাই যে আলহামদুলিল্লাহ বলে তার জন্য আবশ্যক হলো সে সত্যিকার অর্থে আলহামদুলিল্লাহ তখন বলতে পারে যখন তার পূর্ণ বিশ্বাস জন্মে যে সকল প্রকার প্রশংসা আল্লাহ তাআলারই, সকল প্রকার প্রশংসা আল্লাহরই প্রাপ্য, আল্লাহরই জন্য সব প্রশংসা। এই কথা হৃদয়ে যদি সৃষ্টি হয়, তাহলে এটি আধ্যাত্মিক কিয়াম। সব প্রশংসা খোদা তাআলার, তিনি সকল প্রশংসার যোগ্য। এটি যদি হৃদয়ে সৃষ্টি হয় আর তারই প্রশংসা করা হচ্ছে, তার তাকে বাদ দিয়ে অন্য এমন কেউ নেই যার প্রশংসা করা যেতে পারে, তাহলে এটি হাত বেঁধে দণ্ডায়মান হওয়া নয়, বরং এটি আধ্যাত্মিক দণ্ডায়মান হওয়া বা কিয়াম। কেননা হৃদয় এর উপর প্রতিষ্ঠিত হয়, তখন ধরে নেওয়া হয় যে সে দাঁড়িয়েছে, তার অবস্থা অনুসারে সে দণ্ডায়মান হয়েছে, আর জন্য আধ্যাত্মিক কিয়াম তার ভাগ্যে জোটে। আন্তরিক অবস্থা অনুসারে সে দৈহিকভাবে দণ্ডায়মান হয়েছে। এরপর রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলে। রীতি হলো কারো মাহাত্ম্য যখন মানুষ স্বীকার বা গ্রহণ করে, তখন তার সামনে সেই যুগে মাহাত্মের দাবি হলো তার জন্য রুকু করা। সুতরাং মৌখিক ভাবে সুবহান রাব্বিয়াল আলা ঘোষণা করেছে আর ব্যবহারিক ভাবে ঝুঁকেছে। মুখ আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করেছে, তার পবিত্রতা ঘোষণা করেছে, আর একই সাথে মানুষ রুকুতে যায়, ঝুঁকে যায়। এটি সেই উক্তির সাথে বাস্তব অবস্থার সামঞ্জস্য। মুখে শব্দ উচ্চারিত হয়েছে আর দৈহিক ভাবে ঝুঁকেছে। তৃতীয় ঘোষণা হলো সুবহান রাব্বিয়াল আলা। আলা হলো আফআলু তাবদীল, আরবি ব্যাকরণের শব্দের সবচেয়ে গভীর অর্থ প্রদানের জন্য ব্যবহার হয়। খোদা তাআলার মাহাত্ম্য প্রকাশের সবচেয়ে মহান রূপে যে সেজদার অবস্থা বা দৈহিক এই যে অঙ্গভঙ্গি, এটা দৈহিক সেজদার দাবি রাখে। খোদার মাহাত্ম্য এবং শ্রেষ্ঠত্ব এবং তার পবিত্রতা, তার গরিমা বর্ণনার এই রীতি
সেজদাকে চায়, অর্থাৎ আল্লাহর দরবারে সম্পূর্ণভাবে সেজদা অবনত হওয়া। এর বাস্তব প্রতিচ্ছবি হলো সেজদা অবনত হওয়া, মানুষের সেজদা করা। সুবহান রাব্বিয়াল আলার সাথে সামঞ্জস্যপূর্ণ দৈহিক অবস্থাও তাৎক্ষণিকভাবে সে বরণ এবং গ্রহণ আর অবলম্বন করলো, অর্থাৎ আল্লাহ তাআলা যে মহান, তার শ্রেষ্ঠত্বের আন্তরিক স্বীকারোক্তির পাশাপাশি একই সাথে মাটিতে সেজদা করে। এটি তার ছবি, এটি সেই অবস্থার বাস্তব বহির প্রকাশ। সুতরাং এই তিনটি মৌখিক স্বীকারোক্তির পাশাপাশি তিনটি দৈহিক অবস্থা। প্রথমে একটা চিত্র তার সামনে উপস্থাপন করা হয়েছে, সকল প্রকার কিয়াম করা হয়েছে। জিহ্বা যা দেহের অংশ, সেও ঘোষণা করলো এবং তাতে অন্তর্ভুক্ত হলো তৃতীয় জিনিস ভিন্ন। তা যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে নামাজ হয় না, তা হলো সেই হৃদয়ের কিয়ামও এর জন্য আবশ্যক। আল্লাহ এর উপর যেন দৃষ্টিপাতে দেখতে পান যে সত্যিকার অর্থে সে প্রশংসা করছে এবং দণ্ডায়মান রয়েছে। আত্মাও দণ্ডায়মান হয়ে সেজদা করে, দেহ নয় বরং আত্মাও দণ্ডায়মান রয়েছে। অর্থাৎ হৃদয়ের অবস্থার কথা বলা হচ্ছে, যা যে হৃদয়কে আল্লাহ তাআলা জানেন, আল্লাহ দেখছেন, যে দেহের পাশাপাশি তার আত্মাও আল্লাহর প্রশংসা করছে বা রুকু করছে বা সেজদা করছে। যখন সুবহান রাব্বিয়াল আযীম বলে, শুধু মাহাত্মেরই স্বীকারোক্তি নয়, বরং একই সাথে সে তাকে ঝুঁকতে হবে, আর একই সাথে তার আত্মারও ঝুঁকা আবশ্যক। তৃতীয় পর্যায়ে খোদার দরবারে সেজদা অবনত হয়েছে। তার পদমর্যাদার মাহাত্ম বা উচ্চতার ঘোষণার পাশাপাশি দেখা উচিত যে আত্মাও আল্লাহ তাআলার একত্ববাদের আস্থানায় সেজদা অবনত কিনা, অর্থাৎ হৃদয়েরও একইভাবে সেজদা আবশ্যক। বস্তুত এই অবস্থা যতক্ষণ সৃষ্টি না হবে ততক্ষণ যেন সে আশ্বস্ত না হয়। ইউকিমুনা সালাতার অর্থ এটি। যদি প্রশ্ন করা হয় যে এই অবস্থা কিভাবে সৃষ্টি হতে পারে, কিভাবে সৃষ্টি করা যেতে পারে, এর উত্তর হলো রীতিমতো নামাজ পড়া এবং কুমন্ত্রণা ও সন্দেহ সৃষ্টি হলে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। নামাজের সময় কুমন্ত্রণা সন্দেহ সৃষ্টি হলে পরেশান না হয়ে রীতিমতো নামাজ পড়ো। প্রাথমিক অবস্থায় সন্দেহ কুমন্ত্রণার সাথে অবশ্যই যুদ্ধ করতে হয়। শয়তান আক্রমণ করে, শয়তানের সাথে যুদ্ধ চলতে থাকে। চিকিৎসা হলো ক্লান্তি শ্রান্তি মুক্ত অবিচলতা ও ধৈর্যের সাথে নামাজে রত থাকা, আল্লাহর কাছে দোয়া করতে থাকা। অবশেষে সেই অবস্থা সৃষ্টি হয় যার কথা আমি এখন বলেছি। সুতরাং অবিচলতা হলো শর্ত। এটি যদি মানুষের মাঝে সৃষ্টি হয়, খোদা ছুটে তার বান্দার কাছে আসেন, এরপর খোদার কৃপাবাড়িও বর্ষিত হয়। কিন্তু এই সত্য এবং বাস্তবতাকে অনেকেই বোঝে না, তড়িঘড়ি করে খোদা তাআলার দ্বার পরিত্যাগ করে বা এর গুরুত্ব বোঝে না, আর দুনিয়ার মানুষের দ্বারে ধর্ণা দেয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে এরপর স্মরণ রাখার যোগ্য কথা হলো এই নামাজ, যা স্বীয় সত্যিকার অর্থে নামাজ, তা দোয়ার মাধ্যমেই লাভ হতে পারে। আল্লাহ ছাড়া অন্যের কাছে হাত পাতা মোমেন সুলভ আত্মাভিমানের স্পষ্ট এবং প্রকাশ্য বিরোধী। কেননা দোয়ার এই রীতি বা এমন ভাবে দোয়া করার বা এমন ইবাদত খোদা তাআলারই প্রাপ্য। সচরাচর মানুষ দৈনন্দিন জীবনে এক অন্যের মুখাপেক্ষী হয়েই থাকে, এক অন্যের কাছে কিছু চেয়েই থাকে, কিন্তু এমন ভাবে হাত পাতা যা শুধু খোদা তাআলার কাছেই পাতা উচিত, তা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে আশা রাখা আর এবং অন্য কারো উপরই নির্ভর করা, এটি ভুল। যিনি বলেন, মানুষ যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে নিজেকে তুচ্ছ করে আল্লাহ তাআলার দরবারে হাত পাতবে না, তার কাছে চাইবে না, নিশ্চিত যেন যে প্রকৃত অর্থে সেই ব্যক্তি মুসলমান এবং সত্যিকার মুমিন আখ্যায়িত হওয়ার যোগ্য নয়। ইসলামের প্রকৃত অর্থ এবং মর্ম হলো তার সমস্ত শক্তি, অভ্যন্তরীণ হোক বা বাহ্যিক, পুরোটাই খোদা তাআলার আস্তানায় যেন সেজদা অবনত থাকে। যেভাবে একটা বড় ইঞ্জিন অনেক কল কবজাকে পরিচালিত করে, গতি সৃষ্টি করে, অনুরূপভাবে মানুষ যতক্ষণ তার প্রতিটি কাজ, প্রতিটি গতিবিধি
এবং ওঠা বসাকে সেই ইঞ্জিনের মহান শক্তির অধীনস্থ না করবে, সে কিভাবে খোদাইতে বিশ্বাসী গণ্য হতে পারে? আর ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ বলার সময় প্রকৃত অর্থেই হানিফ আখ্যায়িত হতে পারে। মৌখিক স্বীকারোক্তির পাশাপাশি তাৎক্ষণিকভাবে এই দিকে যদি মনোযোগ নিবদ্ধ হয়, তারা নিঃসন্দেহে সে মুসলমান, সে মোমেন এবং সে হানিফ বা একত্ববাদী। মৌখিক স্বীকারোক্তির পাশাপাশি আল্লাহর প্রতি মনোযোগ নিবদ্ধ, তাহলে সে মুসলমানও এবং মোমেনও আর হানিফ বা একত্ববাদীও। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে বা অন্যের কাছে হাত পাতে আর সেই দিকেও ঝুঁকে বিনত হয়, একদিকে আল্লাহর কাছে ঝুঁকে অপরদিকে আল্লাহ ছাড়া অন্যদের সামনেও ঝুঁকে তার স্মরণ রাখা উচিত, সে অনেক বড় দুর্ভাগা এবং বঞ্চিত। আর জীবনে সেই সময় আসবে যখন সে মৌখিকভাবেও আল্লাহর সামনে আর ঝুঁকতে পারবে না, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেবেন। বাহ্যিক অর্থেও সে খোদা তাআলার সামনে সেজদাবনত হতে পারবে না। একটি সময় এমন আসে, তিনি বলেন, নামাজ ছেড়ে দেওয়ার আর আলস্যের একটি কারণ হলো মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে ঝুঁকে, তখন আত্মা এবং হৃদয়ের শক্তি সে বৃক্ষের ন্যায় যা শাখা প্রশাখা প্রথম দিকে এক পাশে ঝুঁকে যায়, আর সেই অবস্থায় সেটি বড় হয়, সেদিকেই ঝুঁকে থাকে। আল্লাহর পক্ষ থেকে এক প্রকারের কঠোরতা তার হৃদয়ে সৃষ্টি হয়ে তাকে পাথর বানিয়ে দেয়, জড়বস্তু তুল্য হয়ে যায়। গাছের শাখা প্রশাখা যদি একদিকে বেঁধে দেয়া হয়, সেদিকেই ঝুঁকে যায় গাছ। অনুরূপভাবে মানুষও যদি বান্দার প্রতি আকৃষ্ট হয়, তাহলে বান্দারই হয়ে যায়। খোদার বিষয়ে তার হৃদয়ে কঠোর হয়ে যায়। তিনি বলেন, গাছের যেসব শাখা প্রশাখা একদিকে ঝুঁকে যায়, সেগুলো আর অন্যদিকে প্রত্যাবর্তন করতে পারে না। অনুভাবে হৃদয় এবং আত্মা খোদা তাআলা থেকে ক্রমশ দূরে সরে পড়ে। সুতরাং এটি বড় ভয়াবহ এবং হৃদয়কে কাঁপিয়ে তোলার মতো বিষয় যে মানুষ আল্লাহ তাআলাকে পরিত্যাগ করে অন্যের কাছে হাত বাঁধবে। সে কারণেই যথাযথ প্রস্তুতির সাথে নামাজ পড়া, রীতিমতো নামাজ পড়া একান্ত আবশ্যক, যেন প্রথম দিকে তা এক বদ্ধমূল অভ্যাসের মতো হৃদয়ে গ্রথিত হয়। আল্লাহর দিকে ঝুঁকার বা প্রত্যাবর্তনের যদি মন মানসিকতা সৃষ্টি হয়, তাহলে এবার একটি সময় আসে যখন মানুষ সম্পূর্ণভাবে ওর সাথে সম্পর্ক ছিন্ন করে মানুষ এক জ্যোতি লাভ করে। প্রথম দিকে গভীর চেষ্টা করে নামাজ পড়তে হয়। অভ্যাস হয়ে গেলে, বিশুদ্ধ চিত্তে যদি আল্লাহর সামনে বিনত হতে থাকে, তাহলে খোদার কৃপারাজির উত্তরাধিকারী হয়। তিনি বলেন, আমি বিষয়টি পুনরায় জোর দিয়ে বলবো, পরিতাপ যে আমি সেই শব্দ পাইনি যার মাধ্যমে অন্যের সামনে ঝুঁকার ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে পারতাম। মানুষের কাছে গিয়ে আকুতি মিনতি করে, এটি খোদা তাআলার আত্মাভিমানে আঘাত, কেননা এটি মানুষের নামাজের নামান্তর। সুতরাং খোদা তাআলা এটির সাথে সম্পর্ক ছিন্ন করে এটিকে ছুঁড়ে ফেলে দেন। আমি সাদামাটা ভাষায় বিষয়টি বর্ণনা করছি, যদিও বিষয়টি আক্ষরিকভাবে এমন নয়, কিন্তু বোঝা যায়। এটি একটি জাগতিক দৃষ্টান্ত বোঝানোর জন্য বর্ণনা করছি। যেভাবে এক আত্মাভিমানী পুরুষের আত্মাভিমান এটি দেখা পছন্দ করবে না যে তার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক স্থাপন করবে, এমন অবস্থায় সেই দুশ্চরিত্রা মহিলাকে কিছু মানুষ এমনও হয়ে থাকে যারা হত্যা করা আবশ্যক মনে করে। তিনি বলেন, ইবাদত এবং দোয়া বিশেষ করে এই সত্তারই প্রাপ্য। আল্লাহ তাআলা চান না যে অন্য কাউকে মাবুদ আখ্যা দেয়া হোক বা কাউকে এইভাবে ডাকা হোক। সুতরাং স্মরণ রেখো, খুব ভালোভাবে স্মরণ রেখো যে আল্লাহ ছাড়া অন্যদের সামনে ঝোঁকা, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করা। নামাজ বা একত্ববাদ যাই বলো না কেন, আল্লাহর সাথে ব্যবহারিক অর্থে ঝোঁকাটা হলো নামাজ। এটি তখন কল্যাণ শূন্য এবং অর্থায়ন হয়ে থাকে যখন তার সাথে আত্মবিলুপ্তি এবং একত্ববাদের হৃদয় অন্তর্ভুক্ত না হবে। অনেকেই বলে, আমরা অনেক কেঁদেছি, অনেক নামাজ পড়েছি, কিন্তু লাভ কিছুই হয়নি। এমন মানুষের কথা খণ্ডন করতে গিয়ে হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেন যে অনেকেই মনে করে যে আল্লাহর দরবারে আকুতি মিনতি আহাজারি করলে কিছু লাভ হয় না। এই কথাটি সম্পূর্ণভাবে ভুল এবং মিথ্যা। এমন মানুষ আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতা এবং নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যের উপর বিশ্বাস রাখে না। যদি তাদের মাঝে সত্যিকার ঈমান থাকতো, তাহলে এমনটি বলার ধৃষ্টতা দেখাতো না। কোনো ব্যক্তি যখনই আল্লাহ তাআলার দরবারে আসে এবং সত্যিকার অর্থে তওবার সাথে প্রত্যাবর্তন করে, আল্লাহ সবসময় তার প্রতি কৃপা করেন
এক কবি পরম সত্য বলেছেন, ফার্সি পংক্তি, এর যখন অনুবাদ করবেন তখন আমি অনুবাদ শোনাবো। অর্থাৎ সে কিসের প্রেমিক যার প্রতি প্রেমাস্পদ চোখ তুলে তাকায় না। হে মানুষ, কোনো রোগী নেই বা ব্যথাই নেই, ডাক্তার অবশ্যই উপস্থিত আছে, তাই তোমার ধারণা ভুল। আল্লাহ তাআলা চান তার হৃদয়ে তোমরা পবিত্র হৃদয় নিয়ে আসো, তার অবস্থা অনুসারে নিজের মাঝে পরিবর্তন আনো। এটি অনেক বড় কথা। তার অবস্থা অনুসারে নিজেদের মাঝে পরিবর্তন আনো, যেভাবে তিনি বলেছেন সেভাবে জীবনযাপন করো। আল্লাহর দরবারে যাওয়ার যা মানুষকে যোগ্য করে সেই প্রকৃত পরিবর্তন নিজের মাঝে আনয়ন করে দেখা। আমি প্রকৃত অর্থেই বলছি, খোদার মাঝে বিস্ময়কর শক্তি রয়েছে, তার মাঝে অনন্ত কৃপা এবং কল্যাণ রাজি নিহিত আছে। তাকে দেখার জন্য ভালোবাসার চোখ সৃষ্টি করো। আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসা। যদি সত্যিকার ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা দোয়া অনেক বেশি গ্রহণ করেন, সাহায্য এবং সমর্থন প্রকাশ করেন। সুতরাং আমাদের নিজেদের মাঝে এমন পরিবর্তন আনা উচিত যেন আল্লাহ তাআলা আমাদের দোয়া শোনেন। যারা আপত্তি করে যে খোদা তাআলা শোনেন না বা গ্রহণ করেন না, তাদের অধিকাংশ এমন যারা 5 বেলার নামাজ পুরোপুরি পড়ে না। নামাজের কথা তখন মনে পড়ে যখন জাগতিক কোনো সমস্যায় জর্জরিত হয়। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই শুনবো, কিন্তু আমার নির্দেশও তোমরা মেনে চলো। সবার আত্ম অবস্থান খতিয়ে দেখা উচিত যে খোদার নির্দেশাবলী মেনে চলে কিনা। যদি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে প্রথমে কথার উত্তর দিক যে কয়জন এমন আছে। হযরত মুসা ইসলাম লিখেছেন যে কোরআনে 700 নির্দেশ আছে, কয়জন আছে 700 নির্দেশ মেনে চলে। যদি তুলনা করতে হয় তাহলে এখানেও তুলনা করা আবশ্যক। এটি খোদার পরম অনুগ্রহ যে এসব সত্ত্বেও খোদার প্রতি করুণা প্রদর্শন করে তাদের ভুল ভ্রান্তিকে তিনি উপেক্ষা করেন, তাদের দোয়াও গ্রহণ করেন। অনেকে এমন আছে যারা হয়তো রীতিমতো নামাজ পড়ে অভ্যস্ত নয়, কিন্তু তাদের দোয়া গৃহীত হয়েছে। এটি খোদার অনুগ্রহ। বরং আল্লাহ তাআলা দোয়া না করা সত্ত্বেও তার অন্যান্য বৈশিষ্ট্য এবং গুণাবলীর অধীনে মানুষের অভাব মোচন করেন, তাই অভিযোগের কোনো সুযোগ নেই। তাই আমাদেরকে খোদার নির্দেশ অনুসারে চলার চেষ্টা করা উচিত, আর সেই অনুসারে নিজেদের ইবাদত, নামাজ এবং অন্যান্য আবশ্যকীয় দায়িত্ব পালনের চেষ্টা করা উচিত। হযরত মুসা ইসলাম বলছেন, মানুষ যতক্ষণ পর্যন্ত পুরোপুরি একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হবে না, তার মাঝে ইসলামের ভালোবাসা এবং মাহাত্ম্য সৃষ্টি হতে পারে না। তিনি বলেন, নামাজের স্বাদ এবং আনন্দ সে পেতে পারে না। সফলতার চাবিকাঠি হলো যতক্ষণ নোংরা ইচ্ছা, অভিপ্রায়, নোংরা পরিকল্পনা এবং ষড়যন্ত্র ভস্মীভূত না হবে, আমিত্ব এবং শত্রুতা দূরীভূত হয়ে আত্মবিলুপ্তি এবং বিনয় সৃষ্টি না হবে, আল্লাহর প্রকৃত বান্দা আখ্যায়িত হতে পারে না। তিনি আরো বলেন, পূর্ণ দাসত্ব শেখানোর জন্য সর্বোত্তম শিক্ষক এবং সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ। যদি প্রকৃত অর্থে বান্দা হতে হয়, এর জন্য সর্বোত্তম জিনিস, সর্বোত্তম উপায় বা সর্বোত্তম শিক্ষক হলো নামাজ। তিনি বলেন, আমি আবার তোমাদের বলছি, যদি খোদার সাথে সত্যিকার সম্পর্ক এবং সত্যিকার দৃঢ় বন্ধন স্থাপন করতে চাও, নামাজের উপর প্রতিষ্ঠিত হয়, এমন ভাবে প্রতিষ্ঠিত হও যে তোমাদের দেহ এবং জিহ্বা নয়, বরং তোমাদের রূহের প্রতিটি আবেগ অনুভূতি যেন মূর্তিমান নামাজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন নিজেদের নামাজের সেভাবে সুরক্ষা এবং হেফাজত করতে পারে যখন আমাদের আত্মা এবং প্রতিটি আবেগ অনুভূতি সত্যিকার অর্থে নামাজ আদায়কারী হবে। নামাজের পর এক ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। তিনি করাচির সাবেক আমির শেখ রহমতুল্লাহ সাহেবের স্ত্রী আসরি বেগম সাহেবা 27 মার্চ আমেরিকায় স্বল্পকাল অসুস্থ থেকে 90 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1943 সনে
শেখ রহমতুল্লাহ সাহেবের সাথে তার বিয়ে হয়। স্বামীর পূর্বেই তিনি 1944 সনে লাহোরে আহমদিয়ত গ্রহণ করেন হযরত মুসলিহমদ রাদিয়াল্লাহু আনহুর হাতে। সারা জীবন খেলাফতের প্রতি বয়াতের অঙ্গীকারকে বড় নিষ্ঠা এবং স্বচ্ছতার সাথে পালন করেছেন। সন্তান সন্ততিকে সবসময় খেলাফতের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখার নসিহত করেন। খেলাফতের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। যখন থেকে এমটি আরম্ভ হয়েছে, এমটিএ দেখা তার সবচেয়ে পছন্দনীয় ব্যস্ততা ছিল। মসিয়া ছিলেন ধৈর্যশীলা, কৃতজ্ঞ, দোয়াগো এবং তাহাজ্জুদ গুজার ছিলেন। নামাজ রোজায় গভীরভাবে অভ্যস্ত ছিলেন। কোরআন তেলাওয়াত করতেন রীতিমতো। তার স্বামী করাচিতে জামাতের যে খিদমতের তৌফিক পেয়েছেন, তার পাশাপাশি তিনিও জামাতের সেবা অব্যাহত রেখেছেন। আতিথেয়তা তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। যখন শেখ সাহেব করাচির আমির ছিলেন, তার ব্যস্ততা ছিল সীমাহীন। সে যুগে আতিথেয়তার দায়িত্ব অনেক বেশি পালন করতে হতো। এই দায়িত্ব তিনি খুব সুচারুরূপে পালন করেছেন। হযরত মুসলিম মওউদ খলিফা সানি সালেসের আতিথ্যের সম্মান তিনি লাভ করেছেন। আর্থিক কুরবানির ক্ষেত্রেও তিনি অনেক অগ্রগামী ছিলেন। 1950 সনে জামাতের উপর আর্থিক অসচ্ছলতার একটি যুগ আসে। তখন খলিফা সানি আর্থিক কোরবানির তাহরিক করেন। তখন শেখ সাহেব তার স্বামী আয়ের একটা বড় অংশ জামাতের জন্য দিতে থাকেন। তিনিও কোরবানিতে তার অংশীদার ছিলেন। খুবই সরল জীবনযাপনকারিণী, কৃত্রিমতা মুক্ত নারী ছিলেন। তার ছেলে লেখেন যে প্রায় সময় খলিফাতুল মসির কাছে দোয়ার পত্র লেখার নসিহত করতেন। খলিফাতুল মসিকে তিনি 5 পুত্র, 2 কন্যা, 43 জন পৌত্র পৌত্রী, দৌহিত্র দৌহিত্রী স্মৃতিচিহ্ন হিসাবে রেখেছেন। তার এক পুত্র ডক্টর নাসিম রহমতুল্লাহ সাহেব আমেরিকার নায়েব আমির, আমাদের alislam.org এর ইনচার্জও। অনুরূপভাবে তাদের জামাতা রহমানী সাহেব এখানে বসবাস করেন। তিনি এক সময় সেক্রেটারি ও সিওত হিসাবে কাজ করেছেন। তার স্ত্রী জমিলা রহমানী নিজ হালকায় সেক্রেটারি মাল এবং অন্যান্য খেদমত করেছেন এবং করছেন। তার এক পুত্র ফরাতুল্লাহ শেখ সাহেব ফয়সালাবাদের নায়েব আমির। আল্লাহ তাআলা মরহুমার মর্যাদা উন্নীত করুন এবং তার সন্তান সন্ততি এবং প্রজন্মকে জামাত এবং খেলাফতের সাথে সম্পৃক্ত রাখুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله